যাইনি খিদে পেয়েছে মনে হয় জন্য এসছে। মনের চোখে দেখতে পায় না দূরের জিনিস। বুলুর চোখে বুলুর বয়স হয়ে গেছে তো, বুলুর চোখে ছানি পড়েছে। এই এখন রেডি হলাম সকাল সকাল, কারণ কিনা আগের দিন একটা রিল শ্যুট করেছিলাম, সেটাতে একটু গন্ডগোল ছিল, তাই রিশ্যুট করতে হবে। তো তাই আজকে আবার সকাল সকাল রেডি হয়ে গেলাম, করলাম। হ্যাঁ মাঝে একটু গ্যাপ, আবার কয়েকটা এই শেষ হলো আমাদের কন্টেন্ট। তবে আজকে এটা খুবই কষ্টের দিন, কারণ আমার বউ আমার ছেড়ে চলে যাবে। তুই সকাল থেকে ভিডিও করেছিস? হ্যাঁ। কখন? কি জানি কখন করেছি। তুমি বলছি এটাই প্রথম? না, তুই আমি এই যে সুন্দর করে শাড়ি পরে মেকআপ করেছিলাম তখন একবারও নিয়েছিস? হ্যাঁ। কখন? যার মাসির সাথে কথা বলছিলি। আর বাজে ভাবে এখন অনেকক্ষণ ধরে নেবে, আর ভালোভাবে বেশিক্ষণ নিতে চাই না। দুঃখের ব্যাপার, দুঃখের ব্যাপার। আজকে বন্ধুরা আসবে বাড়িতে, আনন্দে মনের মধ্যে মানে সে মন এইখানে উঠে আছে এখন। সেই তো মন এখানে থাকার কথা, মন এইখানে উঠে আছে। বউ না থাকলে কিছুই ভালো লাগে না, কে এলো আর কে গেল। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ডাহা মিথ্যে কথা। এই পৃথিবীর মানে কোনো যদি সব থেকে বড় মিথ্যে কথা হয় সেটা হচ্ছে এটা। বন্ধুরা আসবে আজকে রাত্রেবেলা বাড়িতে। আজকে আমি পৌঁছাবো রানাঘাটে, সারাদিন থাকবো, নো ফোন, কোনো ফোনই আর আসবে না। কালকে ওরা যতক্ষণ না যাবে বন্ধুরা ততক্ষণ অব্দি নো ফোন। আমি রাত্রিবেলা ফোন করবো, হ্যালো বলবো, ফোন রাখ, আমি এখন ব্যস্ত আছি। এই জন্যই কালকে দিনের বেলা ঠিক আমার একটু অত্যাধিক ভালোবাসা ফিল হচ্ছে, কারণ তুমি তো জানি চলে যাবো। মানে বিয়ের আমি বলি, আমি হচ্ছে একা, ছোটবেলা থেকেই তো একা, মানে ভাই বোন নেই, একাই মানুষ হয়েছি। তো আমি হচ্ছে ভাই, নতুন ভাই হয়েছে। তো এবারে বিয়ের পরে ইনিশিয়ালি কয়েক মাস এরকম মনে হতো যে কিছুটা সময় তো একা থাকলে ভালো লাগে, সব সময় মানে এভরি টাইম একটা মানুষ আমার সাথে। এটা কয়েকটা মাসই এরকম যেটুকু ফিল হওয়ার হয়েছিল। তারপরে এখন এমন পরিস্থিতি যে মানে এটাই অভ্যেস হয়ে গেছে, চলে গেলে তখন মনে হয় ফাঁকা, কি করবো। সেই পুরোনো ব্যাচেলার লাইফ, মানে আমি ব্যাচেলার যখন ছিলাম মানে লাইফে কিচ্ছু করার নেই, না কোনো ভিডিও করার আছে, না কিচ্ছু করার নেই। করে ঘুম থেকে উঠতাম আর রাতে ঘুমোতাম এই ঘরে, এরকম একটা দিন। এখনো যখন চলে যায় তখন। কিন্তু আজকে সেই দিনটা নাও, আজকে তো পার্টি হবে রাত্রিবেলা, মনে হয় স্ট্রিপার্স ডাকবি তো। সেটা কি? ও ই বাবা, স্ট্রিপার্স ডাকবি তো? সিসি সব অশ্লীল কথা বলতে নেই। এখন আমি আর ইন্দ্রাণী একটু বেরোলাম, দুপুর এখন স্নান হয়ে গেছে, আমাদের পাড়ার মন্দিরটায় যাব। আজকে আবার ঘরে হঠাৎ করে চান করতে যাওয়ার সময় দেখি এটা কি ফুল যেন, নীলকণ্ঠ, হঠাৎ করে দেখি পড়ে আছে, কোথা থেকে কোনো হিসেব নেই। তাহলে মনে হয় ঠাকুর ডাকছে। আমাদের যাওয়ার কথা ছিল লোকনাথ বাবার মন্দিরে, অনেকদিন ধরেই ভাবছি আজকে যদি রিলটা না করতে হতো লোকনাথ মন্দিরেই যেতাম, রিলটা করতেই হতো আজকে। বাড়ি এসে যাব। এই আমাদের মন্দিরে এখানে কি কাজ হচ্ছে রে? ওই পেছনে কিছু একটা হচ্ছে বোধহয়, শ্রী শ্রী বিশ্বেশ্বর মন্দির। চাবি জানি না রে, অত হিসেব রাখি না এখন। না পুরোহিত কার কাছে থাকবে না, হতেও পারে পুরোহিত কাকুই তো পুজো দেয়, পাড়ার প্রেসিডেন্টের কাছেও থাকতে পারে, জানি না আমি কার কাছে থাকে। সবাই রানী ঘোষ লেখা, ঠিক আছে। দাদু দিদার নাম, তারপর পাপির নাম লেখা, তোমার নাম নেই কেন? আমি কিছু চুটোপুটি, তাহলে মায়ের নাম নেই কেন? মাও চুটোপুটি। হয়ে গেল মন্দির ভ্রমণ, এবার যাবো খেতে, খিদে পেয়ে গেছে খুব। রেডি হয়, আমি রানাঘাটে যাবো, আর রানাঘাটে গিয়ে পৌঁছে আজকে আমাদের একটা শাড়ির দোকানে যাওয়ার কথা আছে, কারণ মাসি একটা কি ইনভিটেশন আছে বললো, তার জন্য শাড়ি কিনবে। তা আমিও তো ভাবছি সরস্বতী পুজো আসছে, তো সরস্বতী পুজোয় তো প্রত্যেকবারই একটা করে শাড়ি কেনা হয়, তো ভাবছি যে শাড়ি কিনবো, দেখি কী হয়, যে আজকে গিয়েই যদি ওরা যায় নাকি কালকে যায়, দেখা যাক কী হয়।
খাবারে আছে কি বলে এটাকে জানো, শুক্তো, মাছ, এটা কি বিট গাজরের তরকারি। এটা হেভি টেস্টি। খেয়ে দেখিস। আর হলো এখানে লোটে আছে। এটা তোমাদের কিছু আছে? এটার মধ্যে একটুখানি ডাল আছে আর চাল লাউ আছে, ওটা নিয়ে নিও। বলছি কে ছাড়াবে? আবার আমি হাত ধুবো, আমার ঠান্ডা লেগেছে। আর ওইটার মধ্যে কি আছে? এটাই সালাদ। আর এইটার মধ্যে সালাডটা নিয়ে নে। এইটার মধ্যে ডাল। যে সালাদটা দিয়ে দে। তুমি এইটা দিয়ে ঠান্ডা যাবে না। আমাকে স্টাইল মারতে হবে মক্কো। ওইটা নে, ওইটা টুপিটা বেশ ভালো লাগে। স্টাইলিশ টুপি, স্টাইলিশ টুপি। এইগুলো লাগে। যাই হোক, এখন বাজে হলো 4:45, এই 4:45। এই ব্যাগটা নে, ব্যাগটা নে। ঠিক আর ফোন কই, ফোন কই। ইন্দ্রাণী আমার ছেড়ে চলে যাচ্ছে। তুই তো আজকে রাতে স্ট্রিপার্স ডাকবি, তোর তো আনন্দই আনন্দ। এই ব্যাগটা নিতে ভুলবি না, এটা নে। এটা কাঁধে নে, ওটা হাতে নে, তাহলে আমি টয়লেট করে বেরোবো। বাহ, জল খাবো। তাহলে বাড়ি গিয়ে ভিডিও করি স্বল্প। পৌঁছে গেছি। এই যে আমার মামা, এই পাশে কেমন দেখাচ্ছি। এই যে মামা। মা তোমাকে এরকম লাগছে কেন? অসুস্থ? হ্যাঁ। মা পালিয়েছি, এবার বাড়ি গিয়ে আমার ছোট সোনা দেখা হবে, আমার ছোট সোনা। বেশ একটা নানা কিনেছে তো, ওইটা আনতে ভুলে গেছি জানো, জানিস কি নানা কিনেছে তো। এই মাত্র আমি শুভকে বলতে বলতে আসছিলাম, ওটা নিয়ে আসতে ভুলে গেছি। কি করবে না তাহলে? ওটা কি জানো, ওরা কিন্ডার জয় খেয়েছিলাম, কিন্ডার জয়ের সাথে সেই ছোট ছোট জিনিস ফ্রি মানে দেয় না, বানাতে হয়, ওইরকম একটা ডল দিয়েছে, ওটাকে বানিয়েছি। ওইটা ওকে দেখিয়েছিলাম, কি দেখাবো, নয়তো আসছে না তো, তো ওইটা দেখিয়েছিলাম, ভেবেছিলাম নিয়ে আসবে, কিন্তু ভুলে গেছি। ভালো আছিস তো? হ্যাঁ, সোনা। ওরে বাবা রে, সোনা, ওরে বাবা রে, তুমি আমার সোনা হও। তুমি দোলটা নিয়েছো? হ্যাঁ সোনা, দৌড়ায় এসে ধরেছে। দেখো, চলো ঘরে, চলো ঘরে, চলো। এটা কি হচ্ছে? এটা কি ধরনের ডান্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিচ্ছু লাগছে। টাকা নিয়েছিল। না না, তোমার জন্য ডালটা আনতে ভুলেও গেছি সোনা। তাহলে দুটো না না, পরের বার নিয়ে আসবে। 2000 টাকা লাগবে। পরের বার নিয়ে আসবো সোনা, সত্যি কথা নিয়ে আসবো পরের বার। তুই না ছোটখাটো চিন্তা করো, অত বড় বড় ঠাকুর রাখবি। এখন বাজে হচ্ছে 7:30। আমি যাচ্ছি রুটি তরকারি আনতে, কারণ আমি চাই না মায়ের ওপর চাপ পড়ুক। বন্ধুরা আসছে বলে, বন্ধুরা অন দ্য ওয়ে আছে, এখনো পৌঁছনি, বাড়ি এসে। আমি রুটি তরকারিটা নিয়ে আসি যতক্ষণ ওরা আসবে। রুটি তরকার কি দাম, এক একটা রুটি 5 টাকা করে। আমরা চলে এসেছি শিওডাও, আমরা চলে এসেছি শাড়ি কিনতে। এদিক দে না, এদিক দে, এদিক দে, এদিক দে, দেখেছিস তো? ঢোকা মাত্রই মামার কাছে মার খেলে শোনা, বাবা শোনা খালি মার খায়। না না, দেখ কেমন লাগছে, দেখ কাটলে। এখন বাজে হলো রাত্রি 9:30, 9:30 না 9:45 বেজে গেছে না? সৌমপদ্দার এখন আসেনি, কিন্তু রাজা চলে এসছে, অনেকক্ষণই আগে এসছে, ওর সাথেই গেছিলাম নিয়ে আসতে। পদ্দার কটায় আসবে কি মনে হয়? 10:30, 11টা। 11টা বাজবে? 11টা বাজবে মানে তো অটো পেতে অসুবিধা হবে ওর। ও দমদমে নামবে, ওই না ট্রেনে আসবে, তাহলে ট্রেন ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, তো ট্রেনে আসবে, আমার তো অটো করে আসতে হবে, ওই অটো পেতে অসুবিধা হবে। বুঝে করুক, গেছে ডেট খেতে। আগে যেমন বাইক ঠিক ছিল না, নিয়ে আসতে হবে, এখন কোনো গল্প নেই, তুই আয় হেঁটে আয়। এই যে আনাইনা জামা দেখছে, কোনটা পছন্দ ছোটদের? কোনটা পছন্দ? এইটা পছন্দ, এইটা পছন্দ, সব পিঙ্ক কালার পছন্দ। ঠিক আছে চলো, এটা মামার কাছে নিয়ে চলো, বলো মামা এটা পছন্দ, চলো নিয়ে চলো মামার কাছে। যা মামাকে বল এটা পছন্দ। তো এখন কটা বাজে? 11:30 বাজে। সময় এখনো আসেনি। কি বলেছিলাম, সবাই দমদমে। আমার খিদে পেয়ে গেছে, খেয়ে নিচ্ছি। তরকা নিয়ে এসেছি, আর মা এখানে বেগুন ভাজা করে দিয়েছে, আর রুটি আনা হয়েছে। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে ড্রেস ফ্রেস ছেড়ে এসে খাওয়াও হয়ে গেছে।
আর অনেকগুলো শাড়ি জামা কাপড় কেনা হয়েছে। আমার শাড়িটা দেখাতে পারবো না, যাই হোক দেখাচ্ছি আগে কি কি কেনা হয়েছে তারপর বলছি। এই শাড়িটা মাসি কিনেছে, মাসি কেনার কথাই ছিল না কিন্তু এই শাড়িটা কিনে নিয়েছে মাসি। এটা মাসি কিনেছে। এই সোয়েটারটা মা কিনেছে, দেখেছো সবার পছন্দ হচ্ছে। মা একটা বুড়ি কালারের কালার কিনেছিল জানো, বুড়ি সেই যে এটা লালটা কিন্তু কমন জানো, যে কোনো বয়সেই পরা যায়। হ্যাঁ আর এইটা বা এটা আমাদের গিফট দিয়েছে, কি সুন্দর। এর মধ্যে এইটা আছে, কাপ আছে, বাটি আছে আর এই একটা প্লেট আছে। আর এই একটা শাড়ি নেওয়া হয়েছে, হচ্ছে এইটা কার জন্য নেওয়া হয়েছে মা? এইটা সন্ধ্যা, এবারে এই বাড়িতে যিনি রান্না করেন তার জন্য, এইটা মায়ের জন্য আর এইটা হচ্ছে দিদার জন্য। এটা কোন মায়ের? তোমার বউ। ভালোই হয়েছে। আর এইটা হচ্ছে ইয়ের জন্য, এই সোয়েটারটা মা কিনেছে আর এইটা মাসি। এই শাড়িটার দাম 4000 টাকা নিয়েছে। এই শাড়িটার দাম কত নিয়েছে বলো বাবা? এটা হুম এটা 2200। 4000 টাকা নিয়েছে, মানে 4000 টাকার উপর ডিসকাউন্ট নিয়ে 3500 সামথিং। তো আমি 3 3.5 বলতে যাচ্ছিলাম, ঠিকই তো হয়েছে। সবারটা দেখালাম, আমারটা নেই কেন কিনা। আমার যে শাড়িটা কিনেছি সেই শাড়িটা আমি আসার পথেই ওই মানে ব্লাউজ করাতে আর ফলস পিকো করাতে দিয়ে এসেছি, তো ওখানেই শাড়িটা রয়েছে। তো ওগুলো হয়ে আসুক তারপর আমি তোমাদেরকে দেখাবো। ওগুলো আমি যেদিন বাড়ি যাব, মানে পরশুদিন বাড়ি যাব, তখন একেবারে নিয়েই যাবো ওগুলো সাথে করে। তাই তাড়াতাড়ি করে দিয়ে দিলাম যাতে পরশুদিনের মধ্যে বানিয়ে দিতে পারে, কারণ এখানে একটু কম দাম নেয়। সোদপুরের ওখানে প্রচুর দাম নেয় বাবা, এখানে একটু কম দাম নেয় জন্য আর ভালোও বানিয়ে দেয় জন্য এখানে দিয়ে দিলাম।